এক ছিল রাজ্য। সেই রাজ্যে ছিল এক দয়ালু রাজা ও রানী, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তাই তারা এক সাধু বাবার কাছে যায়। সাধু বাবার কাছে গিয়ে তাদের সমস্যাটা তারা বলে, বাবা, আমাদের কোনো সন্তান নেই, আপনি দয়া করে কিছু একটা করুন যাতে আমাদের একটা সন্তান হয়, আমরা খুব কষ্টে আছি। তখন সাধুটি বলে, এটা কোনো সমস্যাই না, এরকম কত সমস্যা আমি সমাধান করেছি। তোমরা এই পাখিটিকে বাড়ি নিয়ে যাও আর যত্ন করো যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। বলে, ঠিক আছে সাধু বাবা, আমি আপনার কথা মানব আর আপনার দেখানো পথেই চলব। রাজা আর রানী দুজন মিলে পাখিটিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। খা খা, তাড়াতাড়ি খা, খেয়ে দিয়ে তাড়াতাড়ি বড় হ, আমার সন্তানের খুব দরকার, তুই বড় না হলে আমার সন্তান পাবো না। দেখতে দেখতে একটি বছর কেটে যায় আর রাজা একটি কন্যা সন্তান জন্মগ্রহণ দেয়। দেখো দেখো রানী, আমাদের মেয়েটা কত সুন্দর দেখতে হয়েছে, যেন একবারে রাজপরী। আমার কি আনন্দ হচ্ছে, তোমাকে কি করে বলবো। হ্যাঁ হ্যাঁ, আমারও খুব আনন্দ হচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সাধু বাবার দেখানো পথে চলে আমাদের সত্যি খুব উপকার হয়েছে। তারপরে কতগুলি বাচ্চার সাথে রাজার মেয়ে খেলছিল। এমন সময় এক ডাইনি তাদের ফলো করে আর বলে, এই তো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। রাজার মেয়েকে এখান থেকে তুলে নিয়ে যেতে হবে, না হলে আমাদের জায়গাটা পুরো শেষ করে দেবে রাজা। এটাই সুযোগ, হাতছাড়া একদম করা যাবে না। এই বলে পেতনিটি রাজার মেয়েকে তুলে নিয়ে চলে যায়। সেই ছেলেপিলেদের কাছে রানী এসে জিজ্ঞাসা করে তার সন্তানের কথা। তখন তারা বলে, একটি ডাইনি এসে পরীকে তুলে নিয়ে গিয়েছে, এই কোণা দিয়ে পরীটি চলে গেল, আমরা সবাই এখানেই ছিলাম। তখন রানী এসে রাজাকে সেই ঘটনাটি বলে। রাজা আর দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে ওই ডাইনির উদ্দেশ্যে। ডাইনির কাছে গিয়ে ডাইনি ডাইনি বলে ডাকতে থাকে। তার অনেক পরে ডাইনি বেরিয়ে আসে। ডাইনি, তুই আমার মেয়েকে তুলে নিয়ে এসেছিস কেন? তুই কেন তুলে নিয়ে এসেছিস আমার মেয়েকে? তখন ডাইনি বলে, আপনার মেয়েকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো আমাদের থাকার জায়গা, ওই বাগানটা কাটা যাবে না, তাহলে আমি আপনার মেয়েকে ছেড়ে দিতে পারি। রাজা তখন রাজি হয়ে যায় এবং ডাইনি রাজার সন্তানকে ফেরত দিয়ে দেয় আর রাজা আর তার মেয়ে বাড়ি চলে আসে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।